আজকে মহাপ্রভু অমনি তখন ঘর ছেড়ে বাইরা দৌড়াইয়া এলো, দূরেতে সনাতন তারাইয়াছিল। যখন দাঁড়াইয়ে রয়েছে মহাপ্রভুকে যখন সনাতন থেকে দেখেছিলাম, সনাতনের চোখের জল আরো দ্বিগুণ ঝরছে। প্রভু কৃপাময় দয়াময় তুমি এসেছ। মেঘনা চাইতে জল, তুমি আমাকে দেখা দেওয়ার জন্য এসেছো দয়া। করুণাময়ী তুমি ছুটে এসেছো। তখন মহাশয় এখন যাবে কেন? কি আজকে জাগরণের রাত, তিনজন মরিয়ে গেলে হরি কথা তো উঠা যায় নাকি? কি কি মারবে? লোভ, লালসা, হ্যাঁ, আর হিংসা। এই তিনটে মরিয়ে যাবে না আজকে। ওই এখানে বসে থাকে আর এই চলে গেলে তিনটে মারবে না। তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে। কি কি? লোভ, হিংসা ও অহংকার। এই হরি কথার এই ইনজেকশন ওই তিনটে মরিয়ে যাবে। দক্ষিণের টাকা না দিয়ে যাবার সাহসের জামাই এত তাড়াতাড়ি যাইতে দিব না। এই আমার বাবা হয়, তাই ওনার শ্বশুরকে চোর বললে কি দোষ আছে না? রাধে রাধে। কারণ এই চীনা মুখগুলো উঠে গেলে আমার কষ্ট, প্রায় কাছাই আনছি, একটু ধৈর্য ধরুন। আর আজকে একটা কথা বলি, এই পার্টিগুলো তো ভাড়ার পার্টি। আজকে যারা হুলি খেলবেন এই পার্টিগুলো না তুলে কেউ হুলি খেলবেন না। এই কমিটির লোকেরও বলছি, ভক্তদেরও বলছি, আবেগে পাগল পাড়া হয়ে পার্টিগুলোকে নষ্ট করেন না। গত বছরের পার্টির দাম দেওয়া লাগছে, এটা কিন্তু বুঝবেন। কারণ গত বছরের একটা মহত্ব আলাদা ছিল। আমার জীবনে, আমার বয়সে আমি কোনোদিন এইখানের এই ভক্তদের এই অনুরাগ জীবনে আমি ভুলবো না। কাদার মধ্যে বসে কাপড় নষ্ট হয়ে গেছে, কাদার মধ্যে ভিজে ভিজে হরিকথা শ্রবণ করেছিলেন গত বছর। আমি এই কথাটা আমার জীবনে আমি কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত যেন প্রভু আমাকে না ভুলিয়ে দেয় যে কৃষ্ণ নামে কতটা মন ডুবলে পরে কাদাকে উপেক্ষা করে হরি নামের মধ্যে ডুবে থাকা যায়। এটা নিদর্শন আমি এখানে দেখেছি। খালি শুধু শুনতাম কৃষ্ণ নামে পাগল হলে, কৃষ্ণ নামে মন গেলে পুত্রকেও কেটে ফেলে। লীলায় কি পুত্রকেও কেটে ফেলেছিল নাম শ্রবণ করে। আর কৃষ্ণ নামে যে কাদা শুকনো বাছাবাছি নাই, এটা গত বছর হয়েছিল, যারা ছিলেন তারা জানেন। কি হয়েছিল না বাবা? তাহলে আমি আজকে অনুরোধ করব, হোলি খেলার সময় আমাদেরকে কেউ হোলি ছিটাবেন না। কারণ আমাদের প্রোগ্রাম আমার এই রাত্রেই লাকসাম চলে যেতে হবে, কুমিল্লাতে যেতে হবে। আগামী দিনে প্রোগ্রাম সেখানে। এখন যদি আপনারা আমাদেরকে রঙিয়ে দেন, আমাকে পথ চলতে কষ্ট, আর আমার রং মস্তকে পড়লে আমার খুব মাথা যন্ত্রণা হয়। এজন্য আমাকে যদি আপনাদের চরণে একটু জায়গা দিতে হয়, তাহলে কৃপা করে আপনারা উপরে রং ছিটাছিটি করবেন না, ঠিক আছে? এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর ওই ভিতর দিয়ে আপনারা যা পারেন তাই করবেন, তবে পার্টিগুলো উঠে নেবেন, মনে থাকবে তো? আর যারা পার্টি না উঠবেন তার কাছে একটা পার্টির দাম মাত্র 180 টাকা করে রাখবেন। যা টাকার বইতে আগেই বাবাকে বলতেছে, পার্টির কথা শুনে বাবা তো শুনলাম। যাক, জয় নিতাই গৌর হরি বল। এইবার যখন সনাতন কাঁদছে, প্রভু এসেছে, প্রভু তুমি এসেছো দয়াময়। প্রভু তো জানে একে। প্রভু বলছে এসো এসো বৈষ্ণব, তুমি আসো আসো, তুমি আমার কাছে আসো। সনাতন পিছনের দিক পিছিয়ে যাচ্ছে। না না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য। জানো দয়াময়, ও দয়াময়, আমি জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি। আমি তোমাকে পাবো এই যোগ্যতা আমার নেই। তুমি কৃপা পরবশে এসেছো দয়াময়, তুমি আমাকে। কিন্তু এটাকে ভগবান বানিয়ে
ভগবান এটা মানি না। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তার ভক্তকে চায়। যখন সনাতন পিছনে যাচ্ছে, মহাপ্রভু আরো পিপাসা বেড়ে গেছে ভক্তকে পাওয়ার জন্য। মহাপ্রভু দৌড় মেরেছে, কিন্তু সনাতন পিছনের দিকে পিছাচ্ছে। আর অমনি মহাপ্রভু দৌড়ি গিয়ে সনাতনকে জড়িয়ে ধরেছে। সনাতন, ও সনাতন, বাবা বলছে না না প্রভু, আমি অপবিত্র। বলছে না না, তোমার মতো ভক্তকে পরশ করে আমি পবিত্র হব, তুমি আমার কাছে শিখে আসো। তবে আজকে কথা বাবা, এই যে পিছনে মায়েরা আর 10টা মিনিট চেয়ে নিচ্ছে, 10 থেকে 15 মিনিট, এর মধ্যে কেউ উঠবেন না। আর ছেলেরা যাচ্ছে, আপনাদের ভিক্ষার উপরে আমার মন দিয়ে চলে। জানেন 5ই আগস্টের পরে কত ঝড় ঝাপটা, কত কিছু চলে গেল আমাদের সনাতনীদের উপর দিয়ে, প্রোগ্রাম কত মার গিয়েছে। তবে যারা কত টাকা নষ্ট হয়ে যায়, পানি বিড়ি সিগারেট খেলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা পথে পড়ে যায়। ভগবানের উদ্দেশ্য করে আপনারা কিছু ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। ওরা যাচ্ছে, কথা বলবেন না। হ্যাঁ যাও, আমার ছেলেরা যাচ্ছে, ওদেরকে কিছু দেবে। জয় নিতাই গৌর হইব, কারণ এর উপরই আমার জীবন চাই। রাধে রাধে। আর যদি কোনো ভক্ত কাছে এসে দান করতে চাও, যখন কীর্তন করবো তখন, তাহলে আজকে 15টা মিনিট চেয়ে নিচ্ছে, এর মধ্যে কেউ উঠানামা করবেন না। আর যুব সমাজ আজকে রাধে রাধে বলো, বাবা কিছু টাকার গাঠি খোলো। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই মধুর বৃন্দাবন হয়, তাদের জন্য দুটি কথাই আমার বলতে যে হয়, নাকি বলতে হয় না? তাদের আপনারা একটু কৃপা করবেন, এই ভূমি যেন নবনিত্য বৃন্দাবন প্রতি বছর হয়। আর তাদের যেন দেহ মন যেন সুস্থ থাকে, এবং তারা যেন প্রতি বছর আপনাদের এই সাধু সজ্জনকে ডেকে এনে এই হরি কথা প্রচার করতে পারে। আপনার আশীর্বাদ করবেন। আর আজকে আমি আবারও বলছি, হোলি খেলার আগে কিন্তু পার্টিগুলাকে তুলে ফেলতে হবে। আমাদের দিকে হোলি কেউ চালবেন না, আমাকে এক সাইড দিয়ে যেতে দেন। কিবোর্ড মৃদঙ্গ নষ্ট হয়ে যায়, এতে আমার ক্ষতি হয়। তা আপনারা হোলি খেলে আমার একটু ক্ষতি করে কোনো লাভ নেই। জয় নিতাই। আজকে মহাপ্রভু যখন সনাতনীকে বুকে জড়িয়ে নিল, সনাতনের জীবনের সব দুঃখ দূরে গেল। ভক্ত ভগবানের মিলন সেখানে হইল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। তাই ধীরে ধীরে বসে থাকবে যত ভক্তগণ, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। এখন সবাই বসে থাকবেন, আমি দাঁড়াচ্ছি, আমি দাঁড়ানো বলে দাঁড়াবেন। সনাতনকে পেয়ে মহাপ্রভু আনন্দিত মনে, ভক্তকে ভগবানে পেয়ে হরি হরি বলে। ধীরে ধীরে বসে থাকবে যত ভক্তজন, আজ আমার মহাপ্রভু আর সনাতনের হইল মিলন। ধীরে ধীরে আকাশ দিয়ে পাখিগুলো তোলা হোক। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, তারপরে মা সবাই মিলে কৃষ্ণ বলে
এমন সবাই